বিসমিল্লাহির রহমানির রহিম। দিন শেষে পবিত্র রমজানের সন্ধ্যা শুরু হয়েছে। আজকেই আমরা তারাবির নামাজ পড়ে আমরা রাত্রি শুরু করব এবং রমজানের প্রস্তুতি নিব। কি অবস্থা? আজান দিয়েছে চন্দ্রগঞ্জ বাজার। আপনি ব্যবসায়ী আর আমাদের বাইরে তো সবাই চিনে। উনি ইউনিয়ন পরিষদের কোন দায়িত্বে আছেন? ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশের দায়িত্বে। গ্রাম পুলিশের দায়িত্বে। এই যে চন্দ্রগঞ্জ যে বাজারে যে ব্যবসায়ীরা আছেন এবং এখন পর্যন্ত কাস্টমাররা ঘুরতেছেন, নামাজ কালামের কোনো দায়ভার নাই, সবাই চলছে, বিশেষ করে মহিলা কাস্টমার। এখন আজান দিচ্ছে মাগরিব নামাজের সময়, কি বলবেন একজন মুরব্বী হিসেবে? কি বলবেন? আলহামদুলিল্লাহ, আগামীকালকে রোজা, শুভকামনা। শুভকামনা। আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এবার রমজান মাস আগামীকাল থেকে শুরু। আমাদের পবিত্র মাহে রমজান সবাই রক্ষা করতে হবে। শেষ প্রস্তুতির বাজার চলছে। এইদিকে মাগরিবের নামাজের আজান দিয়েছে। প্রিয় দর্শক, বাইতুল আমান জামে মসজিদের আজান শেষে আমি রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার। এই চন্দ্রগঞ্জ বাজারটি অবস্থিত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ঐতিহ্যবাহী বাজার। আমি এই ভিডিও করতে করতে চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের ওইদিকে রওনা হবো, আর এদিকে আপনাদের বাজার পরিবেশ পরিস্থিতি দেখাবো। বেশিরভাগ ক্ষেত্রে সবাই নামাজ পড়তে রওনা দিয়েছেন। আর বিশেষ করে এই চন্দ্রগঞ্জ বাজারে প্রবাসী নির্ভর আমাদের এই অঞ্চল, প্রবাসীদের স্ত্রী মহিলারাই বাজার করছেন। তারা রমজানের প্রস্তুতির বাজার করছেন। আমি যদি দেখাই পুরুষ মানুষের কাছাকাছি, পাশাপাশি মহিলারাও এখন বাজার করছেন। মাগরিবের নামাজের আজান দিয়েছেন, তারা কেনাকাটা করছেন। আমরা একটা দোকান দেখাই, কত কর্মব্যস্ত তারা করছেন। এই যে মহিলা, এদের নামাজ কোথায়, এদের রোজা কোথায়, কিন্তু রোজার প্রস্তুতি নিচ্ছেন তারা বাজারে। এ হচ্ছে চন্দ্রগঞ্জ বাজার। আপনারা সরাসরি আজানটি শুনেছেন, আমরা কিন্তু রেকর্ড করেছি আজান, মাগরিবের নামাজের আজান। রমজানের বাজার করছেন চতুর্দিকে। এই যে কাস্টমার শেষ সময়ে সন্ধ্যার বাজার চলছে। আমরা নিউ মার্কেট দিকে রওনা হয়েছি। এই সব মহিলাদের উপস্থিতি। এই চন্দ্রগঞ্জ বাজার মহিলা নির্ভর। এরা এখন পর্যন্ত মার্কেটের মধ্যেই রয়েছে, যেখানে মাগরিবের নামাজের আজান দিয়েছে। আমি চন্দ্রগঞ্জ নিউ মার্কেটেই নামাজ পড়বো। ভিডিও করতে করতে আমরা যাচ্ছি। এই হলো মহিলার বাজার। এরা রমজানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এদের কোনো নামাজের খবর নাই। এরা বাজার করছেন, এরা রমজানের বাজার করছেন। এরা রোজা রাখবেন, কিন্তু নামাজের খবর নাই। মাগরিবের নামাজের সময় কম, অথচ তাদের কোনো চিন্তাধারাই নাই। আর এখানে পুরুষ মানুষ আপনারা দেখেন নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। চন্দ্রগঞ্জ বাজারের মাগরিবের নামাজের শেষ সময় প্রস্তুতি রয়েছে। শেষ এই রমজান সন্ধ্যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত দোকানের বেচা কিনা আপনারা দেখেন। এলো সন্ধ্যার দোকান, শেষ সময়ের বেচা কিনা চলছে। সন্ধ্যা মাগরিবের নামাজের আজান দিয়েছেন, আপনারা দেখেছেন। প্রচুর মহিলা এখানে বাজারে রয়েছেন। দোকানগুলিতে মহিলা ভর্তি, তারা রমজানের বাজার করছেন। আমি যদি দেখাই, সব জায়গায় আপনারা মহিলা দেখবেন। আমি এখন চন্দ্রগঞ্জ সোনালী ব্যাংকের সামনের গলিতে রয়েছি। ভিডিও করতে করতে আপনাদেরকে দেখাচ্ছি। নিউ মার্কেট পর্যন্ত যাব, সেখানে নিজেই নামাজ পড়ে রওনা দিব। এই হচ্ছে রমজানের প্রস্তুতির বাজার। কিন্তু রমজান মাগরিবের নামাজ না পড়ে, নামাজ কালাম না পড়েই তারা এই কেনাকাটা বাজারে ব্যস্ত সময় পার করছেন। কি খবর, বেচা কিনা কেমন চলতেছে? রমজানের প্রস্তুতি শেষ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, মহিলা কাস্টমার প্রচুর আছে এখানে। আর এদিকে মাগরিবের নামাজের সময় যায়। প্রিয় দর্শক, চতুর্দিকে আপনারা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলা। এদের মাগরিবের নামাজ কোথায়, এদের আমল আখলাক কোথায়, কিন্তু রমজানের প্রস্তুতি নিচ্ছে তারা। রমজানের বাজার করতে এসেছে।
এভাবে সারা বাংলাদেশের কি অবস্থা, বিশেষ করে নোয়াখালী প্রবাসী নির্ভর হওয়ার কারণে মহিলারাই বেশি বাজারে আসেন। কিন্তু আমরা প্রবাসী যারা রয়েছেন, ভাই বেড়াদার যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের পরিবারকে এভাবে নামাজ কাজা করে বাজার করতে নিষেধ করবেন। আমরা সেই প্রত্যাশাই করে, বিশেষ করে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি তেমন ভালো না, এখানে তেমন ভালো না। আমরা রয়েছি চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, কারণ ফিরতি অবস্থায় চাঁদাবাজ, ডাকাতি, খুন খারাপি হয়। দেশের সার্বিক অবস্থা ছিনতাইকারী বেড়ে গিয়েছে। আপনাদেরকে অবগত করছি, ছিনতাইকারী বেড়ে গিয়েছে। এই কারণে এই ভিডিওটি করা। এই চন্দ্রগঞ্জ নিউ মার্কেট জামে মসজিদ আজ এখানেই সমাপ্ত করলাম।